আমরা কি মাহফিলগুলোতে প্রশাসনের বিপরীতে কথা বলি? মাহফিলের মধ্যে কথা হয় কোরআন থেকে। কি থেকে? দেখেন এই কোরআনের শুরুতে লেখা আছে ইন্নাহুল কুরআনুল কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত আল কোরআন। বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? সুতরাং আমরা এই মাহফিলে কোরআন থেকে কথা শুনবো, কোরআন থেকে কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? এইখানে যারা এখন বসা আছি, এইখান থেকে মদিনাতুল মুনাওয়ারা কাছে না দূরে? ৬,৬০০ কিলোমিটারের উপরে মদিনাতুল মুনাওয়ারা দূরে। এত দূরে যে মদিনাতুল মুনাওয়ারা, আজকে এখানে যারা আমরা বসেছি, যে নবীর নাম আমরা নিয়েছি, যদি মহব্বত ভরা কণ্ঠে হৃদয় থেকে যদি আমরা নিতে পারি, আল্লাহর হাবিব বলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। ও উম্মতেরা, আমি নবীর উপরে তোমরা দরুদ পড়বে, যেখান থেকে দরুদ পড়ো না কেন, আমি নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরুদ খানা আমি নবীর কাছে আল্লাহ পৌঁছায় দিবে। পড়েন আল্লাহু আকবার। যেই নবীর উপর দরুদ পৌঁছায় দেওয়া হয়, আপনি যেখান থেকেই পড়েন না কেন নবীর কাছে দরুদ পৌঁছে যাবে। মহব্বত নিয়ে যে যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে এখন আছি, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সকলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পরিচিত ইনশাআল্লাহ। আয়াত তেলাওয়াত করেছিলাম, উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে ফেরেশতাদের লানত, তাদের উপরে সমস্ত মানুষের লানত। ওই মানুষগুলা কারা? যাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত। তাদেরকে যদি আপনারা না চিনেন, সবাই সামনে ধ্বংস হবে, আল্লাহর আযাব আসবেই আসবে। ঠিক না ঠিক? লানত কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহর। লানত কার? আল্লাহর। ফেরেশতাদের। লানত কার? আবার লানত হচ্ছে মানুষের। আল্লাহরও লানত, ফেরেশতাদেরও লানত, মানুষেরও লানত। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের জন্য সবাই বদদুয়া করে। আছে না? জোরে বলেন আছে না? ওই মানুষগুলা কারা? যাদেরকে ফেরেশতারা লানত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রেগে আছেন, গোসা করে আছেন, সেই মানুষগুলো কারা? ফেরেশতারা যাদের উপরে রাগান্বিত, সেই মানুষগুলো কারা? আমরা যদি এই মানুষগুলোকে চিহ্নিত করি, এই সমাজে যিনি আল কোরআনে রাজ কায়েম করে দিবেন, তিনি কে? আমরা পরিবর্তন হওয়ার জন্য এসেছি, নবীর উম্মত, এই দাবিতে আজকের মাহফিলে এসেছি। ওই নবীর মহব্বতে মাহফিলে এসেছি, যেই নবী আমার জন্য কাঁদবে, পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাত। আল্লাহর জান্নাতের দুয়ারে পুল সিরাতের কিনারায় আমার নবী দাঁড়ায় থাকবে। সেখানে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী সেদিন কাঁদবে। পুল সিরাত পার হয়ে মানুষ যখন আসবে, সিনফান মুশাতান, এক গ্রুপ পুল সিরাত পার করবে পায়ে হেঁটে হেঁটে, সিনফান রুকবানান, আরেক গ্রুপ আল্লাহর জান্নাতি আরোহণে আরোহণ করে আসবে, সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপ চেহারার উপরে ভর দিয়ে আসবে। চেহারাটা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। পুল সিরাত পার হতে গিয়ে ক্ষত বিক্ষত হয়ে যাবে। যখন পুল সিরাত পার হয়ে আসবে,
সেদিন আল্লাহর কাছে কাঁদবে আর বলবে ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম। হে আল্লাহ আপনি নিরাপত্তা দান করেন, হে আল্লাহ আপনি নিরাপত্তা দান করেন, উম্মতগুলোকে আল্লাহ আপনি হেফাজত করেন। সেদিন নবীজি যাদের জন্য দোয়া করবে তারা কারা? সবাই বলেন তারা কারা? তারা তো আমরা। তারা কারা? সবাই বলেন তারা কারা? যারা রোদের মাঝে ক্ষুধা উপেক্ষা করে নিজের পকেটের টাকা খরচ করে এই করোনাকালীন সময়ে নবীজির ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য ছুটে এসেছে। এই উম্মতের জন্য বিশ্বনবী সেদিন কাঁদবে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতের মধ্য থেকে বিশ্বনবী সেদিন গুনাহগারদেরকেও শাফাআত করবে। উম্মতের মধ্য থেকে গুনাহগাররাও বিশ্বনবীর শাফাআত পাবে। তবে হ্যাঁ, 5 শ্রেণীর মানুষ আল্লাহর নবীর শাফাআত পাবে না। 5 শ্রেণীর মানুষকে নবী শাফাআত করবে না। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? এরা আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের বদদুয়া তাদের উপরে। এই মানুষগুলাকে সেদিন নবীজি শাফাআত করবে। কয় শ্রেণী? একটু 5টা আঙ্গুল উঁচা করেন তো দেখি। কয়টা? মাশাআল্লাহ, সুন্দর 5 আঙ্গুল উঠায় রাখেন একটু। এই আঙ্গুলটার নাম ইবহাম। কি নাম? ইবহাম। এটার নাম সাব্বাবা। সাব্বাবা। এটার নাম উস্তা। উস্তা। এটা বিনসর। বিনসর। এটা খিনসর। খিনসর। আঙ্গুল কয়টা? 5টা। কষ্ট হইছে আপনাদের? না। এবার হাত ধরে নামান। 5 শ্রেণীর মানুষকে সেদিন নবীজি শাফাআত করবে না। এর মধ্যে 1 নাম্বার শ্রেণী হচ্ছে মুশরিক, যারা শিরক করবে, যারা শিরকের জন্য মানুষকে পরিচিত করবে। এই মুশরিকগুলোকে সেদিন বিশ্ব নবী শাফাআত করবে না। ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজের মধ্যে মুশরিক আছে না নাই? আছে। আরো জোরে বলেন মুশরিক আছে না নাই? যারা মূর্তির সামনে গিয়ে যাবে, মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করবে, মূর্তিকে উপাস্য করবে, মূর্তির সেখানে প্রসাদ যারা খাবে, মূর্তির সামনে গিয়ে বরকত মনে করবে, মাজারের সামনে গিয়ে সিজদা দিবে, সবগুলা মুশরিক। ঠিক না বেঠিক? এই মুশরিকদেরকে বিশ্বনবী শাফাআত করবেন। আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। সব নবীদের জন্য দুআয়ে মুস্তাজাব আছে। নবীরা যখনই দোয়া করেছেন তৎক্ষণাৎ যিনি দোয়া কবুল করে ফেলেছেন তিনি কে? আল্লাহ। আরে নবীরা দোয়া না করতে আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন। জোরে বল সুবহানাল্লাহ। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়বে, একটু পরে আগুনে ফেলে দেওয়া হবে, আগুন মনে করেছিল, নমরুদ মনে করেছিল আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। মূর্তি ভাঙার কারণে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন পুড়িয়ে ফেলা হবে, জিবরিল এসে প্রশ্ন করলো আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমার কাছে কি তোমার কোনো চাওয়া পাওয়া আছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্বহীন কণ্ঠে জানায় দিলেন আপনার কাছে কেন আমি চাবো যে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে আজকে আমি অগ্নি পরীক্ষার সম্মুখীন। আমার মালিক তো আমাকে দেখতেছে। আল্লাহ যদি এখানে আমাকে পুড়িয়ে মারে, আর যদি আমার আল্লাহ খুশি থাকে, আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়তে রাজি। বলেন আল্লাহু আকবার। আমরা তো সেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা যা ছিল, মুসলমান হিসাবে আমারও চেতনা তাই হওয়া লাগবে। ঠিক না বেঠিক? ওনাকে যখন আগুনে ফেলানোর জন্য আগুন বিশাল কুণ্ডলী পাকালো, এবার আমার নিজের চোখে আমি দেখে এসেছি। তুরস্ক থেকে মাত্র কয়েকদিন আগে এসেছি। সেখানে গিয়ে ইজমির নামক একটা জায়গা আছে। সেই জায়গাতে বিশাল দেওয়াল করে একটা জায়গা আটকে রাখা হয়েছে। সেই জায়গার মধ্যে যখন প্রবেশ করলাম, দেখি উপরে লেখা
قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم বড় করে লেখা। আমি অবাক হয়ে গেলাম, এখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা কেন? তাকায় দেখি আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে মাছ দিয়ে যেখানে আগুন বানানো হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল, ওই পুরো প্রান্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানি আর পানি দিয়ে দিলেন। যে গাছগুলোকে জ্বালিয়েছিল, যে গাছগুলোর কয়লা হয়েছিল, ওইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন পানির সৌন্দর্য বর্ধনে মাছে রূপান্তরিত করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইউটিউবে আপনারা সার্চ করে দেখবেন, সেই আগুনের ভিতরে আল্লাহ পাক সেখানে পানি বানায় দিলেন। আর ওই পানির ভিতরে যেই গাছগুলাকে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায় দেওয়ার জন্য প্রজ্বলিত করা হয়েছিল, ওই ছাইগুলাকে, কয়লাগুলাকে যিনি মাছে রূপান্তরিত করে দিয়েছিলেন তিনি কি? আজ অবধি সেই মাছ কেউ ধরে না, কেউ খায় না, কেউ ছয় না, সবাই এই মাছগুলাকে খাবার দেয়। বংশ পরম্পরা আজ পর্যন্ত সাক্ষী হয়ে আছে। ওই জায়গা যেন আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে, তোমরাও যখন নবী ইব্রাহিমের আদর্শে চলবা, কখনো কখনো পরীক্ষা দেওয়া লাগবে। আর ওই পরীক্ষার মধ্যে যিনি তোমাদেরকে উত্তীর্ণ করে ফেলবেন তিনি কে? সুতরাং শিরকের পথে যারা থাকবে, নবীর শাফাআত তারা পাবে। আরো জোরে বলে, শাফাআত পাবে। যারা কবরের মধ্যে গিয়ে সিজদা দেয়, বাংলাদেশে দেখবেন কিছু ভণ্ড আছে, সিজদা তো করেই, সিজদারে তারা দুই ভাগে ভাগ করে। তো একটা হচ্ছে তাজিমি সিজদা, সম্মানের সিজদা, আরেকটা হচ্ছে তাআব্বুদি মানে ইবাদতের সিজদা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর ওই সমস্ত পীরের দরবারে গেলে দেখবেন নিজে একলা বসে থাকে, সব লোকগুলাকে দাঁড় করায় রাখে, ঠিক কিনা? আর পাটা সামনের দিকে দিয়ে রাখে, এরপরে যা করার আপনারা করে রাখে। এই কাজগুলো যারা করে এরা মুশরিক, এরা শিরক করছে। মানুষের সিজদা দেওয়ার জন্য যারা আগ্রহ পোষণ করছে এরা মুশরিক, এরা শিরক করছে, ঠিক না বেশি? এদেরকে বিশ্বনবী শাফাআত করবে না। দ্বিতীয় নাম্বার আসে আমার ভাইয়েরা, যারা বিদআত করবে, ওই বিদআতীদেরকে সেদিন বিশ্বনবী সুহকান সুহকা বলে তাড়ায় দিবে। লিমান গায়্যারা বাদি, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলবে, দূর হয়ে চলে যা, তুই আমার পরে আমার দ্বীনটাকে প্রশ্নবিদ্ধ করেছিলি, ফিদ্দিন দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করে ফেলেছিলি, আজকে আর তোর কোনো জায়গা নাই, আজকে তোর জন্য কোনো শাফাআত নাই। সেদিন নবী যাকে শাফাআত করবে না সে হতভাগা হবে, ঠিক না বেঠি? এবার আসেন 3 নম্বরে, যাকে নবী সেদিন শাফাআত করবে না। 3 নম্বর ব্যক্তি হচ্ছে আল হাকিম আয-যালিম, যে স্বৈরাচারী, যে জালেম শাসক, মানুষের উপর অত্যাচার করবে, নির্বিচারে মানুষ মারবে, জুলুম নির্যাতন করবে, মানুষের কথা কেড়ে নেবে, হক কথায় যারা বাধা দিবে, এরা জালেম, এদেরকে নবীজি শাফাআত করবে না। আমরা জুলুম চাই না, আমরা মাজলুম হতে চাই না। আমরা আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলাম, সেখান থেকে
জুলুম করা যাবে না। জালেমরা অনেক সময় বুঝে না, জালেমরা চারদিক থেকে আমাদের উপরে জুলুম করে। কয়দিক? মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লা, যে মনে করে আমার অনেক সম্পদ আছে, যেমনি ইচ্ছা জুলুম করব, আল্লাহর কসম তাকে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের মতো সম্পদ কেড়ে নিয়ে নাস্তানাবুদ করে দিবেন। ঠিক না বেঠি? আছে না অনেক লোক মনে করে অনেক সম্পত্তি, যা ইচ্ছা তাই করবো না। আল্লাহ যখন কারণকে ধরতে বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ জমিনকে বললেন জমিন ধর, কারণের বাড়াবাড়ি বেশি হয়ে গেছে। জমিনকে যখন ধরতে বললেন, মুহূর্তের ভিতরে জমিন পাকড়াও করে ফেললো, এমন ভাবে পাকড়াও করে ফেললো কারণকে, চারপাশে একজনকেও বন্ধু হিসেবে কারণ পেল না। ঠিক না বেঠি? কেউ যদি মনে করে আমার অনেক নেতা কর্মী আছে, এই নেতা কর্মী দিয়ে যা ইচ্ছা তাই করব, বিশ্বাস করেন নমরুদকে ধ্বংস করার জন্য বাহির থেকে লোক আসতে হয় নাই, তার নেতা কর্মী দিয়ে নমরুদকে শেষ করা হয়েছে। ঠিক না? আমাদের কোন শত্রু নাই, আছে? যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা আমাদের শত্রু। আজকে মাহফিল হচ্ছে, কাজে কোনো শত্রু নাই। ঠিক কিনা? শত্রু আছে? শত্রু থাকলে মাহফিল করতে দিত না, যেহেতু তারা বন্ধু এজন্য মাহফিল করতে দিছে। আলহামদুলিল্লাহ পড়েন। সুতরাং আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আপনি যদি মনে করেন আপনার লোকজন আপনাকে বাঁচাবে, না না, লোকজন বাঁচাতে পারে না। এই লোকজন দ্বারাই আপনি শেষ হয়ে যাবেন। ঠিক না বেঠি? দেখেন লোকজন দিয়ে মানুষ কেমন বিপদে পড়ে। যুগে যুগে আল্লাহ তার প্রমাণ দিচ্ছে। নমরুদ দিয়ে, ফেরাউনকে দিয়ে, হামানকে দিয়ে আল্লাহ প্রমাণ দিয়েছেন। ঠিক না বেঠি? তৃতীয় নম্বরে ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, কেউ যদি মনে করে আমার বুদ্ধি বিবেক দিয়ে ইসলামের বিপক্ষে আমি কাজ করব, তোমাকে আল্লাহ পাগল বানায় ধ্বংস করে দিবে, তুমি পাগল হয়ে যাবে, ইসলামের বিপক্ষে কোনো কাজ করতে পারবে না। ঠিক না বেঠি? একজন আসছিল ঢাকা ইউনিভার্সিটির টিচার, সে আমাদেরকে সালাম শেখাতে আসছে। ঠিক কিনা? ইনফল ননি, ইনফল না, কোন দিলে ফল আর ন জানি, কোন দিলে ফল আর ন জানি। আমাদেরকে সালাম শিখাতে যারা এসেছিল, আমাদের সালামে তোমরা ভুল ধরতে এসে জাতি তোমাদের কাজটা করে নিক্ষেপ করেছে। কোরআন হাদিসের কোন বিষয় নিয়ে কথা বলতে গেলে জ্ঞান ছাড়া কথা বললে জাতি তোমাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। ঠিক আছে? সুতরাং আজকে মাহফিল থেকে বলবো, আকল যদি ইসলামের বিপক্ষে কাজে লাগান, আকল যদি ইসলামের বিপক্ষে কাজে লাগান, আপনার ধ্বংস অনিবার্য। কারণ আকল যিনি দিয়েছেন তিনি কে? সিনায় নিতে 1 সেকেন্ড সময় আল্লাহ লাগে না। ঠিক না বেঠি? চতুর্থ নম্বরে মানুষ জুলুম করে কেমনে? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লা, যে মনে করে আমার চেয়ারটা স্থায়ী, আমার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না, তাকে মুহূর্তের ভিতরে জিল্লতি দিয়ে অপদস্থ করে, লাঞ্ছিত করে যিনি চেয়ার থেকে সরায় দিতে পারেন তিনি কে? এখন আমাদের জায়গাটা কোথায়? আমাদের জায়গা হলো ওমান ইয়াতামাদা আলাল্লাহি, আমরা কোন টাকার উপরে নির্ভর করি না, কোন জনগণের উপরে নির্ভর করি না, আমরা আকল দিয়ে ইসলামের ক্ষতি করি না, চেয়ারটাকে আমরা স্থায়ী মনে করি না। ওমান ইয়াতামাদা আলাল্লাহ, বরং আমরা ভরসা করি একজন মালিকের উপরে, তিনি কে? ওমান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লা, যে আল্লাহর উপরে নির্ভর করবে, আল্লাহর গোলাম হবে, তার ভয় নাই, তার কোনো অপমান নাই, অপদস্থ হওয়া নাই, লাঞ্ছনা নাই, তাকে যিনি বিজয় দিবেন তিনি কে? এখন আমরা আল্লাহর পথে বিজয়ের অপেক্ষায় আছি। ঠিক কিনা? এরদোগান দেখবেন প্রায় সময় 4 আঙ্গুল উঁচা করে। কয় আঙ্গুল? একখানা দর হরি হওয়া না, কয় আঙ্গুল? কয় আঙ্গুল?
একটু সুন্দর করে দেখান কয় আঙ্গুল? 4 আঙ্গুল। 4 আঙ্গুল কেন বারবার উচ্চারণ করে? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। বিজয় আসবে কার পক্ষ থেকে? সাহায্য কার পক্ষ থেকে? সুতরাং আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় মুসলমানের হবে। যারা জুলুম নির্যাতন নিপীড়নে বিশ্বাস করে মনে রাখবেন আল্লাহ নবীর শাফাআত সেদিন তারা পাবে না। ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো কয় শ্রেণীর মানুষ শাফাআত পাবে না? কয় শ্রেণী চলতেছে? কয়টা? 4টা বলছেন। বলেন তো দেখি 4টা একটু বলেন দেখি আমরা। 1 নাম্বার মাশাআল্লাহ, 1 নাম্বার বিল্লাহে তাকবীর। এত বড় মাহফিলের ভিতরে আপনাদের এত সুন্দর মনোযোগ, আল্লাহ কবুল করুক, বলি আমিন। এই কারণে তো আমি চট্টগ্রামের মানুষের এত ভালোবাসি, পেকুয়ার মানুষের ভালোবাসি, কক্সবাজারের মানুষের ভালোবাসি। কারণ আপনাদের মধ্যে দিনের মহব্বত কম না বেশি? একটা ধর্মই হওয়া না বেশি কিনা? আরবের লোকরা যখন আসছে দিনের দাওয়াত দিতে, এই সেই কক্সবাজারে যখন তারা প্রথম নামলো, নামার পরেই তারা দেখে চলার জন্য আর কোনো বাহন না। একটা বাহন আছে যেটা আরবি নাম সাফিনা। কি নাম? সাফিনা মানে কি? সাফিনা মানে এই নৌকা কেমনে আসছে জানেন? এই নৌকা এইভাবে এসেছে। আরবের লোকেরা তখন মজা করে বললো, আহারে আরবের মরুভূমিতে চলতে গিয়ে আমাদের লাগে উট। উটনির আরবি হচ্ছে নাকা। আর এখানে দেখি সাফিনা ছাড়া চলা যায় না। তো উট যেমন আমাদের আরব দেশে লাগে, এই কক্সবাজারে চলতে গিয়ে আমাদের সব জায়গায় সাফিনা লাগে। যা আজকে থেকে আর সাফিনা বলবো না, এটাকে বলবো নৌকা। ওই নাকা বলছে, ওইটা থেকে হয়ে গেছে নৌকা। বলে নাকা থেকে কি হয়েছে? এরপরে তারা দাওয়াত দেওয়ার জন্য চলে গেল কুমিল্লা। সেখানে কুমিল্লার লোকদেরকে দাওয়াত দিয়ে তারা বলতেছে কোন লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়া নামাজ পড়। কুমিল্লার লোকের একটু চালাক তো, যার কাজ হয়েছে, তাহলে নামটা রেখে দেয় কুমিল্লা। নাম হয়ে গেছে আমাদের দেশের পরতে পরতে ইসলামের ইতিহাস আছে না নাই? বলেন আছে না নাই? এই বছর গোটা বিশ্ব অবাক নয়নে তাকিয়েছিল আল্লাহর নবীকে নিয়ে যখন ফ্রান্সে আমার নবীকে যখন অপমান করে কথা বলা হলো, ব্যঙ্গাত্মক কাজনাটা হলো, সবচাইতে বড় প্রতিবাদটা হয়েছে লাল সবুজের পতাকা আমার বাংলাদেশের বুকে। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই যে তাকবীরে তাকবীরে মুখরিত, এই তাকবীর আমাদেরকে বলে দিচ্ছে, এই তাকবীর আমাদেরকে বলে দিচ্ছে ইক্তারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আগামীর একটা সময় আসবে যত বিপদ দেখব তারপরে যিনি ইসলামকে বিজয় করে দিবেন তিনি কে? গাফেলরা বুঝতেছে না, গাফেলরা বুঝতেছে না, গাফেলরা বুঝতেছে না। কাজেই সময় আসবে ইসলামের পক্ষে, এই সময়টা আবার মুসলমানদের চোখের সামনে বেশি উঠবে। ঠিক না বেশি? সুতরাং আমার ভাইরা, রাসূলুল্লাহ উম্মত হয়ে রাসূলুল্লাহ শাফাআত চাই। 5 শ্রেণীর মানুষ শাফাআত পাবে না। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার বেদাতি, 2 নাম্বার আরো করে 2 নাম্বার 3 নাম্বার জালেম, 3 নাম্বার আরো জোরে 3 নাম্বার উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। তোমার ভাইটা যখন জুলুম বা জালেম হচ্ছে, অত্যাচার করছে, তাকে নসিহত করে বোঝাও, না হলে করোনার মতো আরো বড় বড় আযাব আসবে। ঠিক না বেঠিক? ভারতের মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে, ভূতত্ত্ববিদরা অবাক হয়ে যাচ্ছে। এই টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে ক্রমশ ভূমিকম্প বেড়ে যাবে, পৃথিবীর অবস্থা খারাপ হবে, কিয়ামতের আলামত এখন সচক্ষে আমরা দেখতেছি। ঠিক না বেঠিক? এই সময় কি বুঝবেন না? কত মানুষ চলে গেল করোনা, কত মানুষ আক্রান্ত হলো করোনায়, 14.5 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিল করোনার কারণে, 7 কোটির উপরে মানুষ আক্রান্ত হলো। এরপরেও যদি আপনি আল্লাহর দিকে ফিরে না আসেন, কবে ফিরে আসবেন আমার ভাই?
যারা আজকে এই মাহফিলে বসেছেন, তৃতীয় নাম্বারের পরে চতুর্থ নাম্বারে যারা বিশ্বনবীর শাফাআত পাবে না, যারা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করবে, দ্বীনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করবে, কুল্লু খালিন মারিক, আল্লাহ হাবিব বলেন দ্বীনের ব্যাপারে প্রত্যেক বাড়াবাড়ি করা ব্যক্তিগুলা সেদিন আমি নবীর শাফাআত পাবে না, ধন্য হবে না। এখন বাড়াবাড়ি কোন জিনিস? ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষের উপরে চাপা দেওয়া হচ্ছে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি। এমন অভ্যাস আছে না? আপনি অন্যায় করে যখন চাপায় দিবেন একজন নির্দোষ মানুষের উপরে, ইলহাকুদ দারার আলাল আখারিন, আপনি অন্যায় করে আরেকজনের উপরে চাপায় দিলেন, আপনি নিজে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করলেন। এই বাড়াবাড়ি করা ব্যক্তি রাসূলের শাফাআত পাবে গেছে কয়টা? তারা ডরভরি হওয়া না কয়টা? চারটা। বাকি আছে একটা। মাশাআল্লাহ, বাকি আছে একটা। বাকি একটা হলো মাইয়ুকাদ্দিবু বিশ-শাফাআত, যে ব্যক্তি শাফাআতকে অস্বীকার করবে, যে মনে করবে অনেক আমলে আমি অনেক ইবাদত বন্দেগী করি, আমি আমার শাফাআতের দরকার কি, এমন যে মনে করবে, শাফাআতকে যে অস্বীকার করবে, নবীর যে বিরুদ্ধাচরণ করবে, নবী যা নিয়ে এসেছেন তার বিরুদ্ধে যারা দাঁড়াবে, ওই লোকগুলো সেদিন নবীর শাফাআত থেকে মাহরুম হবে। ঠিক না বেঠি? কয়টা হলো? সবাই বলেন কয়টা? এখন আমরা কি এই 5 শ্রেণীর মানুষ হব, না আল্লাহর ভালোবাসার মানুষ হব? রাসূলের ভালোবাসার মানুষ হতে আমরা কি রাজি? মাহফিলের সময় আসে না গেছে? একখানা দেখুন পরিবারকে আসে, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? ক্ষুধা লাগছে কার কার? একজন হাত তুলছে, দুইজন হাত তুলছে, বলেন কোনো খিদা নাই? ক্ষুধা আছে? আর পেটের মধ্যে ক্ষুধা নিয়ে যারা বসছে, আল্লাহর কাছে বলি, আল্লাহ ফি মিজানে হাসানাতিনা, যেদিন দাড়ি পাল্লায় আমাদের আমলনামা ওজন দেওয়া হবে, আল্লাহ যেন আমাদের পাল্লাকে ভারী বানায় দেয়। বলি আমিন। মাশাআল্লাহ। এবার আসেন আজকের মাহফিলে একটু দরদ নিয়ে মনটাকে নরম করে কিছু কথা বলতে চাই। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যে কথাগুলো দিল থেকে বলা হয় ওই কথাগুলো দিলের মধ্যে আসর করে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে। বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মনটাকে নরম করে দেন। বিশ্ব নবী, নবী কুলের সম্রাট আমার আপনার জন্য শাফাআত করবে। এই 5 শ্রেণীর মানুষকে সেদিন নবী শাফাআত করবে না, আমাদেরকে নবী শাফাআত করবে। নবী আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছেন। আল্লাহ হাবিব বলেছেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার বড় মনে চায় আমার ভাইগুলাকে যদি এক নজর আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে না দেখে আমি নবীর উপরে ঈমান আনবে। কুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, তাদের চেহারার ভিতরে ওযুর পানিগুলো ঝক ঝক করে উঠবে। এরা হবে আমার ভাই, আমি নবী চিনে ফেলবো, এদের জন্য শাফাআত করব, শাফাআতে ধন্য হয়ে তারা জান্নাতে চলে যাবে। নবী তাদের জন্য শাফাআত করবে, যারা ওযু করবে, কপালটা যাদের ঝকঝকে হবে, তাদের জন্য নবী শাফাআত করবে। বলে সুবহানাল্লাহ। এখন এইখানে যারা বসেছেন, যদি প্রশ্ন করি আজকের মাহফিলে কয়জন আমরা ফজরের নামাজ পড়েছি, এমন মুসল্লির সংখ্যা কয়জন? যদি বলি হাত উঠায় না, হাত উঠে লজ্জা পাবে, তাহলে সংখ্যা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? সংখ্যাটা যদি কমে যায় লজ্জার বিষয়। আমি মুসলমান, এখনো নামাজ পড়ি না। যেখানে আল্লাহর ঘরে পর্যন্ত নামাজ বন্ধ হয়ে গিয়েছিল করোনাকালীন সময়ে, এখনো কি সময় আসে না একটু বিবেককে নাড়া দেওয়ার? এখনো কি সময় আসে না একটু বোঝার?
এখনো কি সময় আসে নাই জীবন পরিবর্তন করার? যারা আজকের মাহফিলে বসেছেন, প্রশ্ন করেন প্রত্যেকে নিজে নিজেকে, আমরা এখন ভালো সময় আছি না খারাপ সময় আছি? আমাদের চারপাশের সময়টা এখন ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? আপনারা সবাই বললেন খারাপ। শুধু খারাপই না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনটা আলামত তোমরা দেখবা, যদি তিনটা আলামত তোমাদের চোখের সামনে পড়ে যায় তোমরা বুঝবা সময়টা দুঃসময়, আযাব আসার সময় একেবারে নিকটবর্তী। ঠিক না বেঠিক? কয়টা আলামত? সবাই বলেন কয়টা? এক নাম্বার আলামত হলো আনতুকতাল আরহাম, যখন দেখবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে, যখন দেখবা ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক নাই, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নাই, খালার সঙ্গে সম্পর্ক নাই, ফুফুর সঙ্গে সম্পর্ক নাই, চাচার সঙ্গে সম্পর্ক নাই, মামার সঙ্গে সম্পর্ক নাই, বুঝে নিবা আলামতটা খারাপ, আযাব আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? আর আরেকটা বড় সম্পর্ক হচ্ছে দিনের কারণে সম্পর্ক। যখন সমাজের মধ্যে দেখবে আনতুকতাল আরহাম, মুসলমানদের সাথে মুসলমান সম্পর্ক ছিন্ন করছে, অস্ত্র তাক করে মুসলমানদেরকে বলছে খেলা হবে, বুঝে নিবেন আলামতটা ভালো না, আলামতটা খারাপ, বিপজ্জনক আলামত। ঠিক না বেঠিক? যখন দেখবেন আলেমদেরকে আঙ্গুল তুলে ধমক দেখায় কথা বলা হচ্ছে, বুঝে নিবেন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। এই আলামত ভালো আলামত না, দুঃসময় আলামত। ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বরে আমার ভাইরা, আইয়ুসাল মুগওয়ি, যখন তাকে দেখবেন আইয়ুসাল মুগওয়ি, খারাপ জুলুমবাজ, যেই লোকটা ইসলামের বিরুদ্ধাচরণ করে, তার পিছনেই যখন আপনি স্লোগান দিয়ে হাঁটবেন চলবেন, আপনি বুঝবেন দুঃসময় চলে এসেছে, আযাবের আর বাকি নাই। ঠিক না বেঠিক? এখন এই সময় আসতে কি বাকি আছে? আরো জোরে জোরে বলেন বাকি আছে। তিন নম্বরে তাকায় দেখবেন আমার ভাইরা, আইয়ুসাল মুরশিদ। দ্বিতীয় নম্বরে ছিল আইয়ুতাআল মুগওয়ি, খারাপ লোকের অনুসরণ করা হবে। আর তিন নম্বরে আলামত খারাপ কিভাবে বুঝবেন? আইয়ুসাল মুরশিদ, যখন দেখবেন আলেম ওলামাকে কষ্ট দেওয়া হচ্ছে, রাহবারদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, মুফাসসিরদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, ইমাম খতিবদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তখন বুঝবেন আযাব চলে এসেছে। ঠিক না বেঠিক? এখন দেখেন মুফাসসিরদের উপরে যখন জুলুম করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, মুফাসসিরদের কণ্ঠকে যখন বন্ধ রাখা হয়, মুফাসসিরদের কণ্ঠকে যখন বন্ধ করার অপচেষ্টা চালানো হয়, বুঝে নিতে হবে আলামত খারাপ, আযাব আল্লাহর পক্ষ থেকে নেমে আসতেছে। ঠিক না বেঠিক? আযাব আসার আগে জাতিকে সতর্ক করার দায়িত্ব আলেমদের, জাতিকে সতর্ক করার দায়িত্ব আলেমদের। সেই সতর্ক করার দায়িত্ব নিয়ে আজকের মাঠ থেকে বলতে চাই, এখান থেকে আমরা ফিরে যাব এই অঙ্গীকার, এই প্রত্যয় নিয়ে, জীবনে কোনোদিন জবান দিয়ে হাত দিয়ে অত্যাচার হয় এবং কারো পিছে হাঁটবো না, কাউকে অত্যাচার করবো না। রাজি আছেন মুসলমান? এখন আমাদের একটা দশা আছে, একটু শুনে নেন। আমাদের একটা দশা আছে, আমাদের একটা দশা আছে। উদাহরণ দিই, আরো বেশ কয়েক বছর আগে কোন এক মাঠে উদাহরণটা দিয়েছিলাম, আজকে আমার উদাহরণটা দিই। বনের মধ্যে বলদ ছিল তিনটা। কয়টা? তিনটা। একটা সাদা, একটা কালা, একটা লাল। কয়টা হলো? আরো জোরে বলেন কয়টা? তিনটা বলদ ছিল। এই তিন বলদকে নিয়ে সুন্দর একটা সংসার, একটা বন। সেই বনের ভিতরে একটা বাঘ।
বাঘের যখন ক্ষুধা পেয়েছে, তিনজনের বিশাল একটা ঐক্য, বিশাল একটা প্ল্যাটফর্ম, শক্তিশালী অবস্থান। বাঘ চিন্তা করলো এটাকে ভাঙতে হবে। কেমনে ভাঙবে? প্রথমে বাঘ গিয়ে দুইটার সাথে চুক্তি করলো, লালটার সাথে আর কালাটার সাথে। বললো তোদের দুইজনের কি সুন্দর কালার, সাদাটার তো কোনো কালারই না, চল এক কাজ কর, সাদাটারে মেরে খা, আমার একটু বাদ দিস। এখন লালটা আর কালাটা বললো না না, তা কি হয়, আমরা একসাথে চলি। আমরা কেমনি মেরে খাবো, তুমি মেরে খাও, আমরা কিছু বলবো না, মানে আমরা চুপ, তুমি মেরে খাও। বাঘ নিশ্চুপে প্রথম দিন খেয়ে ফেললো সাদাটা, কোটারে বাকি আছে, সবাই বলেন বাকি আছে। পরের দিন বাঘ আর কোন সন্ধি চুক্তি করতে আসলো না। প্রথম দিন শক্তি বেশি ছিল, সন্ধি চুক্তি করতে এসেছিল, এরপর আর কোন সন্ধি চুক্তি নাই। ডাইরেক্ট এসে বললো লালটারে যে কালাটার কোনো কালার গুলো, তুই তো লাল, কি সুন্দর, এক কাজ কর, কালাটারে মেরে খেয়ে ফেল। না আমি কেমনে মেরে খাই, একসাথে চলি, সব প্রজাতির ভাই আমরা, আপনি মেরে খান। পরের দিন শেষ, কালাটা সাদাটা গেল, কালাটা আরো জোরে বলে, সাদাটা গেল, কালাটা বাকি আছে। পরের দিন আইসা লালদারে বললো তুই তো এখন বিনা নোটিশেই খতম, বিনা নোটিশে। এখন ওই লাল বলদটা বললো আমি তো জানতাম যে একদিন না একদিন বিনা নোটিশে আমি খতম হব, তার আগে আমি একটু পাহাড়ে যাই, সেইখান থেকে একটা কথা বলে নেমে আসি, তারপরে যদি খায়ও। উকিল তুই ইয়াউমান উকিলা তাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেদিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছিল। ও মুসলমান, একজন আলেমের উপরে যখন জুলুম নির্যাতন করা হয়, তখন সকল আলেমের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। এই ভুল যতক্ষণ পর্যন্ত মুসলমান না বুঝবে, যতদিন পর্যন্ত বিভক্ত থাকবে, মুসলমান দাঁড়াতে পারবে না, মেরুদণ্ড সোজা করতে পারবে না। ঠিক তবে ঠিক যদি সোজা করে দাঁড়াতে হয়, কে সুন্নি, কে ওয়াহাবি, কে কোন দলের ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল-ইত্তিহাদ ইকওয়িল কিল্লা ওয়াল ইখতিলাফ ইউযিফুল কাসরা, ঐক্যবদ্ধ হয়ে যাও, কালেমার ঝান্ডাকে আকাশে উড়ায় দাও। ঠিক তবে ঠিক আমরা বুক ভর্তি ভালোবাসা নিয়ে, বুক ভর্তি ভালোবাসা নিয়ে মুসলমানদেরকে ডাকতে চাই, আর দূরে থাকতে চাই না, এক হতে চাই, এক কাতারে দাঁড়াতে চাই, কালেমার দাওয়াত এক হয়ে দিতে চাই। ঠিক তবে ঠিক আমাদের দেশে 92% মুসলমান, 100-র মধ্যে 92 গেলে বাকি থাকে কত? সবাই বলেন বাকি থাকে কত? বাকিয়া সাংবাদিকরাও প্রশ্ন করে, যাচ্ছা হুজুর আপনারাই বলেন 92% মুসলমান, ইসলাম আসতে বাধা দেয় কে? ওই 8%-8%-এর মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অন্যান্য অনেকে আছে। এদের কারণে আপনারা 92% মুসলমান, এতদিন পর্যন্ত ইসলামের কিছু দেখাতে পারলেন না। এই জন্য দেখাতে পারি নাই, আমরা কপাল খোলা, আমরা আজ মুসলমানরা এক হতে পারি নাই। ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? এক হাত থিওরি নিয়ে যান আমার ভাইয়েরা, ইখতিলাফ আমরা করব না। যদিও আমাদের মাঝে মাসালার কিছু মতানৈক্য হবে, এই মতানৈক্যকে শত্রুতায় পরিণত করবেন না। আমরা সবাই ইসলামের মূল বিষয়ে এক, আমার আল্লাহর ব্যাপারে এক, আমার রাসূলের ব্যাপারে এক, কাজেই মুসলমানদের ভিতরে দূরত্ব রাখতে চাই না। ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার রাসূল আমাকে আপনাকে দেখতে চেয়েছে, অন্তর থেকে একটু অনুধাবন করে, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, নবী আমাদেরকে দেখতে চেয়েছেন। জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখে না দেখে তিনি দেখতে চেয়েছেন। আল্লাহর নবী 3 বার বলেছেন সুম্মা তুবা, সুম্মা তুবা, সুম্মা তুবা। শাজারে তুবা নামক গাছের নিয়ামত তারা পাবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যে আমি নবীর উপর ঈমান এনেছে, আমি নবীর উপর ঈমান এনেছে, ঈমান আনার পরে আমি নবীকে জীবনে কোনোদিন দেখে না, সে সেদিন
আমার এমন উম্মত হবে শাজারে তুবা নামক গাছের নিয়ামত আল্লাহ তাকে দাঁড় করবে। শাজারে তুবা নামক গাছের নিয়ামত এমন নিয়ামত হবে যে যেখানে থাকুক জান্নাতীরা অটোমেটিক্যালি জান্নাতের নিয়ামত জান্নাতের আওয়াজ তার কানের ভিতরে আল্লাহ পৌঁছায় দিবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা সেদিন পড়তে থাকবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা কুন্না লাহু। সেদিন জান্নাতে হুরেরা সেদিন পড়বে আর ওই নিয়ামতের আওয়াজ জান্নাতীদের কানে কানে যিনি পৌঁছায় দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পৌঁছায় দিবেন আমার আপনার কানে কানে। আজকের মাহফিলে যারা এসেছে, আমার প্রাণপ্রিয় ভাইরা যারা শুনছে, নবীর মহব্বতটা মনের ভিতরে জাগ্রত করেন আর এই কথা বিশ্বাস করে নেন, আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমাদের জীবনের চাইতে, প্রাণের চাইতে, আত্মার চাইতে যিনি আমাদের কাছে আপন তিনি আমাদের নবীজি। ঠিক না বেঠি? একটা থিওরি মনে রাখবেন, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে লক্ষ লক্ষ গুণ নয়, কোটি কোটি গুণ বড়। ঠিক না বেঠি? যদি আমি আপনি এই কথাটা বিশ্বাস করি, নবীর খাঁটি উম্মত হই, আজকের মাহফিলে কথাগুলো যদি আমলে নিয়তে শুনে থাকি, এই মাহফিল থেকে ফিরে যাওয়ার আগেই যিনি আমাদেরকে মাফ করে দিবেন তিনি কে? মনের মধ্যে আশা আছে? আবার 5টা আঙ্গুল উঁচা করেন। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহকে একটু ডাক দেন, আল্লাহ বলেন। আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়ুম। কয়টা নাম হলো? জোরে বলেন কয়টা নাম? হাতগুলো নামান। এই 5টা নাম যারা উচ্চারণ করলাম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আর রহমান আর রহিম কার নাম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল হাই কার নাম? আল কাইয়্যুম কার নাম? আল্লাহ, আমার আল্লাহর নাম ইসমুল্লাহিল আযম। এই 5টা নাম আপনারা যদি পড়েন, বলে, রাসূল বলছেন তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নাম? 2টা আয়াতের ভিতরে 5টা নাম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। রহমান রহিম কার নাম? হাই কাইয়ুম কার নাম? আল্লাহর নাম। আর হচ্ছে আল্লাহ। এই 5টা নাম ধরে যারা ডাকবেন, যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? আল্লাহ। ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। এমন ভাবে ডাক দিবেন কেমন যেন আমার আল্লাহ অবশ্যই শুনছেন। যদি মনের ভিতরে এমন একটা আগ্রহ নিয়ে ডাক দিতে পারেন, যিনি শুনে ফেলবেন তিনি কে? আল্লাহ। এবার একটা শুভ সংবাদ দিয়ে মাহফিল শেষ করব। গত বছর শেষে এসে কিছু কথা বলছিলাম, কিন্তু বুঝতে পারি নাই 2020টা যে এত ভয়ঙ্কর একটা বছর হবে কল্পনাও করতে পারি নাই। ঠিক না বেঠিক? আগামী আরেকটা সংবাদ আমাদের ধারণায় আপনাদেরকে বলতে চাই। এইটা বলে আমি আমার মাইকটা ছেড়ে দেব। পরবর্তী আলোচক ইনশাআল্লাহ আলোচনা করবে, সালাতুল আসর আদায় হবে পরে ইনশাআল্লাহ। আগামী 2023 একটা চুক্তি ছিল, লুজান চুক্তি। তুরস্কে লুজান চুক্তি করা হয়েছিল 1923 সনে। 100 বছরের
বিয়ে করবে না। এই চুক্তি 100 বছরের জন্য হয়েছিল, 2023-এ শেষ হয়ে যাবে। তার মানে 100 বছর শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে আগামী দিনে ইউরোপ টাকা দিয়ে দিয়ে এই বসফরাস পার হতে হবে। যিনি আগামী দিনে মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? জোরে আল্লাহকে ডাকতেন, বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লামা ডক্টর লুৎফর রহমান সাহেবের আগমন গোয়াবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে সার গর্ব আলোচনা পেশ করলেন এই দেশের নন্দিত মুফাসসির কোরআন জনাব আল্লামা সাদিকুর রহমান আল আজহারী। জি, আমরা বিদায় নিচ্ছি আজকে আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ কোরআনের ময়দানে আবার দেখা হবে। আল্লাহ কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।